হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে যে কোনো গাছকে পরিচর্যা করতে গেলে অবশ্যই অভিজ্ঞতা দরকার। অভিজ্ঞতা ছাড়া যে কোনো গাছকে পরিচর্যা করতে গেলে ভুলভাল পরিচর্যার জন্য আপনার ছাদ বাগানের গাছগুলো শেষমেশ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আপনার শখের ছাদ বাগানগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানের ছোট লেবু গাছগুলোকে কিভাবে বাড়িয়ে তুলবেন, অর্থাৎ ছোট লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত যাবতীয় তথ্য। এই গাছে কখন কি খাবার দিতে হবে, কিভাবে গাছগুলোকে পরিচর্যা করলে গাছগুলো বড় হয়ে উঠবে, পাশাপাশি বড় গাছ করার জন্য আপনাকে কি পদ্ধতিতে গাছগুলোকে পরিচর্যা করতে হবে, আসুন আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনারা জেনে নিন। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, একটি ছোট্ট চারাগাছকে বড় করে তোলার জন্য দরকার প্রয়োজনীয় তত্ত্বাবধান। এই তত্ত্বাবধানে কোনো রকম খামতি বা ঘাটতি যাতে না হয় তার জন্য আপনাকে অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন হতে হয়। অনেক সময় নতুন ছাদ বাগানিরা অনভিজ্ঞতার কারণে অনেক ভালো গাছ কিন্তু মেরে ফেলেন। এর একটাই কারণ, সঠিক সময়ে সঠিক পরিমাণ খাবার, মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য বা বিভিন্ন ধরনের যে খাবারের চাহিদা সেটি বুঝতে না পারার কারণে উল্টোপাল্টা খাবার প্রদান করে। এতে গাছের কিন্তু শরীরে নানা ধরনের এফেক্ট পড়ে, শিকড়ে এফেক্ট পড়ে এবং গাছগুলো মারা যায়। দেখুন, এই ধরনের ছোট গাছগুলো, অর্থাৎ আপনি ডাল থেকে চারা করুন আর ছোট্ট চারা গাছগুলো বাড়িতে আনুন, প্রথম অবস্থায় আপনি কখনো বড় পাত্রে রোপণ করবেন না। একদমই তাই, প্রথম অবস্থায় যে কোনো গাছকে ছোট পাত্রে রোপণ করবেন, কারণ আপনার গাছটি ছোট হবার জন্য আপনার গাছের কিন্তু খাবারের পরিমাণ, খাবারের চাহিদার পরিমাণ বা জল খাবার পরিমাণ কিন্তু অনেক কম। ধরুন, আপনি একটা ছোট্ট গাছকে এনে একটা 100 লিটারের হাফ ড্রামে বা একটা 30 লিটারের পাত্রে দিয়ে দিলেন। ভাবুন, ওই 30 লিটারের পাত্রে যতটা জল শুষতে পারে, যতটা খাবার আপনি দেবেন, ততটা খাবার কি এই ছোট্ট পরিমাণ গাছ খেতে পারে? উদাহরণস্বরূপ একটা কথা বলি, বাড়িতে ছোট বেবি থাকলে সে পরিমিত খাবার খায়। যদি আমরা জোর করে তাকে খাবার খাওয়াই বা আমরা যদি পরিণত বয়সের মানুষেরা জোর করে কোনো খাবার খাই, আমাদের শরীরের অসুখ করে, আমাদের শরীরে পেট খারাপ করে, আমাদের বমি বমি ভাব পায়। ঠিক তেমনি গাছের শরীরেও তাই। অতিরিক্ত খাবার, অতিরিক্ত জল যখন গাছের গোড়াতে দেওয়া হয়, গাছের চাহিদার বাইরে চলে যায় এবং সেগুলো গাছের শরীরের উপরে এফেক্ট পড়তে পারে। তাই অবশ্যই এমন কোনো কাজ করবেন না যাতে গাছের ছোট গাছের, অর্থাৎ বেবি গাছের শরীরে এফেক্ট পড়ে। প্রাথমিক অবস্থায় আপনি পারলে যে কোনো পলিথিনের ব্যাগে, জাস্ট লাইক কেমন, এই পলিথিনের ব্যাগে কিন্তু আপনারা গাছটাকে রোপণ করবেন। এখানে পরিমিত মাটি, অল্প পরিমাণ মিশ্র খাবার দিয়ে গাছটাকে লাগিয়ে দেবেন। যারা একদম অনভিজ্ঞ ছাদ বাগানি, একদম নর্মাল যে মাটি, সেই নর্মাল মাটিতেই রোপণ করে দেবেন। দেখবেন গাছটি সারভাইভ করে যাবার 1 মাস বাদে আপনাকে মিশ্র খাবার দিতে হবে। যারা অভিজ্ঞ ছাদ বাগানি, মিশ্র খাবার দিয়ে গাছটাকে রোপণ করার পরে আপনি আগামী 2 বা 3 মাস আর কোনো খাবার দেবেন না। কিন্তু যারা অনভিজ্ঞ ছাদ বাগানি, তারা গাছ রোপণের 1 মাস পরে প্রথম মিশ্র খাবার দেবেন, অর্থাৎ নর্মাল মাটিতে রোপণ করার পরে 1 মাস বাদে মিশ্র খাবার দেবেন। এর পরবর্তীতে গাছের প্রতি 2 থেকে 3 মাস অন্তর অন্তর মিশ্র খাবার দিতে হয়। এই মিশ্র খাবার খেয়ে কিন্তু একটি গাছ অনেক বড় হয়ে যায়। এই মিশ্র খাবারের মধ্যে সমস্ত ধরনের ম্যাক্রো, মাইক্রো, অর্থাৎ গাছের বেঁচে থাকার জন্য 16টি যে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টের প্রয়োজন হয়, তার যথাযথ কিন্তু এই মিশ্র খাবারের মধ্যে থাকে। আর এই মিশ্র খাবার কিন্তু অত্যন্ত দরকারি, গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। লেবু গাছ এমন একটি গাছ যা সারা বছর নানা ধরনের রোগ আক্রান্ত হয়ে থাকে। বিশেষ করে লেবু গাছে বিভিন্ন ধরনের লিফ মাইনার, বিভিন্ন ধরনের পাতা খাওয়া পোকা, গাছের পাতা কোঁকড়ানো, সাদামাছি, জাপ পোকা, এই ধরনের সমস্যায় জর্জরিত থাকে। বিশেষ করে লেবু গাছে যখন কচি পাতা আসার সময় হয়, এই পতঙ্গগুলো, এই কীট পতঙ্গগুলো কিন্তু অনেক ধরনের জ্বালাতন করে। তাই এগুলোকে রক্ষার জন্য আপনাকে অবশ্যই সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক, ডাইমাটার 30% গ্রুপের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো হাতের কাছে রাখতে হবে। ছোট্ট লেবু গাছের ক্ষেত্রে 1 লিটার জলে 1/2 ml নিয়ে আপনারা অবশ্যই গাছটাকে প্রতিনিয়ত স্প্রে করবেন যদি গাছে আক্রান্ত হয়ে থাকে। বড় গাছের ক্ষেত্রে 1 লিটার জলে
1 ml নিয়ে অবশ্যই গাছটাকে ভালো করে স্প্রে করে দেবেন প্রতি 7 দিন অন্তর। সম্মানীয় দর্শক, এছাড়া ছোট্ট গাছে আপনারা আর যাবতীয় অন্য কোনো কিছু স্প্রে করবেন না। গাছে ফাঙ্গিসাইডের প্রয়োজন হলে সাব, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করবেন। এছাড়া আপনাকে আর কোনো ধরনের ফাঙ্গিসাইড বা কীটনাশক ব্যবহার করার দরকার নেই। কীটনাশক এবং ফাঙ্গিসাইড কম্বিনেশনে যে কোনো ছোটো গাছকে একটা চক্রব্যূহের মধ্যে রাখা যায়, অর্থাৎ যে কোনো ফাঙ্গাস কীটপতঙ্গের আক্রমণ না ঘটলে গাছ কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে তরতর করে বেড়ে উঠবে। সম্মানীয় দর্শক, এছাড়া আপনি যে পাত্র রোপণ করবেন সেই পাত্রে যেন ওয়েল ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ জল দিলে যাতে জল খুব সহজে বেরিয়ে যায় তেমন অবস্থা অবশ্যই করবেন। তাতে কি হবে, গাছের শিকড়ে পচন ধরবে না, গাছ যতটা পরিমাণ খাবার দরকার ততটা পরিমাণ নিয়ে বাকি জলগুলো কিন্তু অবশ্যই বার করে দেবে। এইভাবে কিন্তু ছোট্ট চারা গাছগুলোকে আপনাকে বড় করে তুলতে হবে, বেবি লেবু গাছগুলোকে বড় করে তুলতে হবে এবং গাছের পর্যাপ্ত পরিমাণ খাবারের চাহিদা জেনে আপনাকে খাবার প্রয়োগ করতে হবে। এবারে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে মিশ্র খাবার আপনি কি দেবেন। আপনার কাছে মিশ্র খাবার হিসেবে যদি কোনো কিছু না থাকে, আপনি পাতা পচিয়ে সার তৈরি করে রাখুন এবং হাড়গুঁড়ো শিংকুচি অল্প টাকায় অল্প করে কিনে রাখুন, সেগুলো দিলেই যথেষ্ট হয়ে যাবে। এছাড়াও আপনি গোবর সার যদি খুব সহজে পেয়ে যান, গোবর সার পচিয়ে 1 বছরের পুরনো গোবর সার গাছের গোড়াতে ব্যবহার করতে পারেন। তবে ভার্মি কম্পোস্ট, গোবর সার একসঙ্গে দেবেন না, যে কোনো একটা জিনিস দেবেন, কারণ দুটোতেই প্রচুর পরিমাণ কিন্তু নাইট্রোজেন থাকে, আর নাইট্রোজেন গাছের বৃদ্ধিতে সাহায্য করে। অতিরিক্ত নাইট্রোজেন গাছের টক্সিসিটি হয়ে যাওয়ার কারণ, পাতা পুড়িয়ে দেয়, পাতা হলুদ হয়ে দেওয়ার কারণ, তাই কিন্তু অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত খাবার প্রয়োগ করবেন না। যেটি প্রয়োগ করবেন এক ধরনের নাইট্রোজেন প্রয়োগ করবেন, অধিক নাইট্রোজেন একত্রে দিলে কিন্তু গাছের শরীর খারাপ হয়ে যাবে। এইভাবে ছাদ বাগানের ছোট্ট বেবি লেবু গাছগুলোকে বড় করে তুলুন সার প্রয়োগ, ফাঙ্গিসাইড, কীটনাশক, অনুখাদ্য, মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োগের মাধ্যমে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ছোট্ট গাছগুলোকে পরিচর্যা করার মাধ্যমে আপনাকে যে এই যে তথ্য মেনে নিতে হবে, এই তথ্য মেনে নিয়ে যদি ছোট্ট গাছগুলোকে পরিচর্যা করেন, একটা সময় আপনার ছাদ বাগানের গাছগুলো ধীরে ধীরে বড় হয়ে উঠবে ঠিক এমন, এবং আপনার গাছে ফুল এবং ফল আসার জন্য প্রস্তুতি নিয়ে নেবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলটি কেমন লাগছে এবং ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই শেয়ার করে জানাবেন, কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।